যে এটা কিন্তু আপনারা খবর রাখেন না। আমাদের রাজ্যে যে বিদ্যুৎ উৎপাদনের কথা ছিল গ্যাস বেসড উৎপাদন হচ্ছে না, কেন? যারা গ্যাস দেওয়ার কথা গ্যাস দিতে পারছে না, ওএনজিসি গ্যাস দিতে পারছে না, কেন? নাই গ্যাস নিচে। এই জায়গাটা আতঙ্কর কথা চিন্তা করুন আগে। আগামী দিনে কারেন্ট কিভাবে চলবে? আমাদের থেকে এখানে তো অরুণাচলের মতো বড় বড় নদী নেই, হাইড্রো হবে না, আমার পথ কয়লা নেই, আমাদের একমাত্র পথ গ্যাস, গ্যাসও শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সোলার। এবং আমরা এর মধ্যে আপনারা জানেন যে ৯,৯৫৯ জন লোক রেজিস্টার করছে পিএম সূর্যঘর, অর্থাৎ যাতে সোলার থেকে কারেন্ট আসবে, পাওয়ার গ্রিড লিঙ্ক থাকবে, অর্থাৎ যত বিদ্যুৎ উৎপাদন করুক তার যতটুকু লাগবে বাকিটা গ্রিডে চলে আসবে, আবার রাতে এখান থেকে আবার চলে যাবে তাদের বাড়িতে পিএম সূর্যঘর। এবং এই যে ৯,৯৫৯ রেজিস্টার হয়েছে এবং কাগজপত্র জমা দিয়েছে ৯99 জন, এর মধ্যে ৭৭ জন অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে আমার বাড়িতেও অলরেডি ইনস্টল করে ফেলেছি। আশা করি ৪-৫ দিনের মধ্যে আমার বাড়িতেও সোলার লাইট প্ল্যাটফর্ম লাগানো হবে। তো আপনাদের যারা আছেন, হ্যাঁ 3 কিলোওয়াট, অর্থাৎ উনি নিজে, আপনারাও লাগাবেন, আপনি বিদ্যুৎ আপনি নিজে লাগান, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করছে। আপনি শুধু সমস্যা থাকাবেন হবে না, আপনি নিজে উদ্যোগ নেন, আমরা সাহায্য করব। 1 কিলোওয়াটের জন্য 33,000 টাকা সাবসিডি দেবো, 2 কিলোওয়াটের জন্য 66,000 দেবো, এবং 3 কিলোওয়াটের জন্য 85,800 দেবো, সাবসিডি দেবো। সবাই নিন, আপনারা নিজের বিদ্যুৎ নিজে রোজগার করুন এবং এটার থেকে পয়সাও পাবেন। যদি হিউজ, আমি কালকে শুনেছি দৈনিক সংবাদ, তারা বলছে যে আমরাও সোলার লাগাবো, যদিও কমার্শিয়ালের জন্য আমরা সাবসিডি দেবো না, কিন্তু সংস্থা ইচ্ছা করে লাগাতে পারে। ওনার বিল উঠে 1,05,000, 1,15,000 উঠে দৈনিক সংবাদের যে ইয়ার অফিসটা নতুন নগর, এবং সেখানে উনিও ইচ্ছা প্রকাশ করেছেন আমাদের লাগানোর জন্য। উনি যদি 100 কিলোওয়াট লাগায়, ওনার পয়সা উঠবে না, সামান্য পয়সা উঠবে, উল্টো বিক্রি করতে পারবে। প্রতিবাদী কলম তারাও কালকে রেজিস্টার করেছে, তাদের রেসিডেন্স আছে এবং আছে এই কমার্শিয়াল লোকের আমরা সাবসিডি দিতে পারবো না। সবাই বলছে